গোপালকে স্নান টান করিয়ে নতুন জামা পরলো গপু আমার, ছেলেরাও পরলো, গোপালও পরলো। এই গোপালকে স্নান টান করিয়ে এবার একটু মন্দিরে যাব, কালী মন্দিরে। প্রচণ্ড ভিড় হয়ে যাবে জানি আমি, ওই জন্য তাড়াতাড়ি আগে গপুকে করিয়ে দিলাম সব কিছু। কেমন লাগছে গপুকে অতি অবশ্যই জানিও। গপুকে সকালবেলায় খাবারও দিয়ে দিলাম। এবার মন্দিরে যাচ্ছি আমরা। সবাইকে শুভ নববর্ষ। সকাল থেকে একটুও সময় পাইনি, ভিডিও করারও সময় পাইনি, বুঝলে। মন্দিরে কিন্তু গেছিলাম, আমার বিনায়ক আয়া সেন্টারের পুজো দিতে হয়, খাতা নিয়ে পুজো দিয়েছি, কিন্তু সব করেছি, কিন্তু তোমাদের ভিডিও একটাও তুলতে পারি। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, কি করব, ছেলে বউ সবাই গেছিলো, কেউ ছবি তুলতে পারে। ওদের ওপরে একটু রেগে গেলাম যে তোরা তো একটা ভিডিও নিতে পারতিস, ভিডিও করে তোদেরকে আমাকে দিতে পারতিস, তাহলে আমি ছাড়তে পারতাম। কিছু হলো না, ছুটি আমাদের নেই, রান্না বান্না তো করতেই হবে বলো, তাই না? তা আজকের দিনে আর মাংস খাবার কথা ছিল, কিন্তু মাংস আর খাবো না বললাম। কর্তা সকালে উঠেই বললো মাংস খাবে, না মাংস খাবো। এত গরম পড়েছে, নতুন জামা কাপড় অঙ্গে দিতে পারছি না। ছেলে বউকে বললাম তোরা পর, কর্তাকেও একটা পরিয়ে দিয়েছি, কিন্তু আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, না বাবু আমি গরমে পড়তে পারছি না বাবু, কিছু বলিস না আমাকে করতে। এখন রান্নাবান্না করছি, রান্না প্রায় শেষ বলতে গেলে। মেনুটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকের জন্য মাটন খাবো না, এত গরম। বললো সকালবেলায়, জিজ্ঞেস করলো কর্তামশাই, না আমি খাবো না। বলছে বাবা কেন? আমি বললাম না, দরকার নেই, গরমকালে গরম পড়ে গেছে, এখন দরকার নেই, খাওয়া বারণ না আমাদের, একদম খাওয়া হবে না। কি বলবো, দামোদর নারায়ণ হয়তো শুনতে পেয়েছিল গো। আমার এক যা বাড়িতে পুজো করেছে, আমার জন্য দেখো সিন্নি পাঠিয়েছে। ভগবান ঠিক দেখো, ইচ্ছাটা দেখো, আমার খুব ইচ্ছা ছিল যে একটু সিন্নি মুখে দেবো, ঠিক পাঠিয়ে হয়ে গিয়েছে। আমার এক যা করেছে বাড়িতে নারায়ণের পুজো আজকে। চলো খেতে বসি, মেনুটা দেখো। দেখো ভাত নিয়ে নিয়েছি আর পাট শাক, ভীষণ ভালো লাগে, এক বাটি পাট শাক। পাট শাক গরমে খাওয়া খুব ভালো, জানো তো, শরীর ঠান্ডা করে। তারপরে চলে আসলো আলু পটল, করেছি অনেক দিন করিনি, পটল ভাজা খেয়ে যাচ্ছি। পটল আলুর তরকারিটা অল্প নিলাম, ব্যাস। পটল খেতে আমি খুব একটা ভালোবাসি না, ভাজা খেতে বেশি ভালোবাসি, কিন্তু আজ পটলের তরকারিটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর ভালো লাগে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আমি কাতলা মাছের ঝাল, সর্ষে পোস্ত দুটো দিয়ে। দেখো যে কি ভালো লাগে না আমার, কি বলবো, এই মাছের ঝাল খেতে। আমি কিন্তু সর্ষে বাটা অত খেতাম না, শ্বশুরবাড়িতে এসেই খেতে শিখেছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে শুকনো করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমার মতন কে ভালো তো তোমরা এই যে পটল, এই সর্ষে বাটা দিয়ে মাছ খুব ভালোবাসি খেতে গো। নিজের রান্না নিজেই সুখ্যাতি করছি, আসলে 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি তো, তাই জন্য আজ মাছটা খুব ভালো লাগলো। মেনুটা কেমন লাগলো জানিও। কিন্তু করেছি আমের চাটনি। ওরে বাপরে, প্রচণ্ড গরম, এই গাটা ধুয়ে আসলাম, এবার রেস্ট নিতে যাবো। মনে হচ্ছে কখন ঠান্ডা করে ঢুকবো গো, এত গরম আজকে, ভালো লাগছে না। ঠিক আছে, আজকের ব্লগ কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।